मुअज्जज तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। सुभान अल्लाह। अल्लाह है क्या जहन्नम अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहाया। सुभान अल्लाह सुभान अल्लाह। समस्त तारीफ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। তিনার পরে পরে গায়েবের সংবাদদাতা হাজির ও নাজির মুস্তাফা আমিনুল্লাহ মওলানা তাজদের মক্কি ও মদনী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি বার দরুদ ও সালাম বৃষ্টির মতন অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পবিত্র কোরআন পাক থেকে একটু মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জন্য আয়াতটা পড়েছি যে আজকের মাহফিল হচ্ছে মৃত্যু সম্পর্কে বাবা। মাওলানা আলাইহিদ্দিন সাহেবের আব্বাজান আম্মাজান আত্মীয় স্বজন খানদান দাদা দাদি নানা নানি খালা ফুফু ইত্যাদি ইত্যাদি আজকে ওই 3.5 হাত ঘরে শুয়ে আছি। আজকে ওই 3.5 হাত ঘরেরই গল্পটা আজকে হবে, কারণ ওই 3.5 হাত ঘরে অনেকের খানদানে অনেকের আত্মীয় স্বজন শুয়েছে না বাবা। তার নাম কি আমরা বলি? কবর। যেই কবরে কোনো আলা বাতি আছে না, রড আছে না, কোনো বা ভ্যানিলেটর আছে না, কোনো এসি আছে, মাটিরই বিছানা, মাটিরই ছাদ, মাটিরই বালিশ, মাটিরই ছাহনি। ওই 3.5 হাতের খবর আজকে হবে। তো বেটা ইসলাম মুআজ্জাজ আমার আল্লাহ বললেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মौत, हर नफ्स को मौत का मजा चखना है। প্রত্যেক ব্যক্তিকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। একবার বলুন সুবহানাল্লাহ। মওত কাকে বলে? আহা, সেই সম্পর্কে আলোচনা আপনাদের সামনে আমি রাখবো। চলুন হাদিস পাকের মধ্যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হবেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুস্তাফা শুয়ে শুয়ে অবস্থায় ডাকছেন। নবী নন্দিনী বেটি ফাতেমা কাছে আসলেন। আসার পরে আব্বার কাছে দাঁড়ালেন। নবী বলছেন, বেটি রে বসে যাও রে মা। মা ফাতেমা বসে গেলেন। বসে যাওয়ার পরে নবী বলছেন, মারে তোমার কানটা আমার মুখে লাগাও রে মা। ফাতেমা আপন কানখানাকে নবীর মুখে লাগিয়ে দিলেন। জামো লাগিয়ে দেওয়া। নবী বলছেন, মারে ওগো আমার ফাতেমা, তোমাকে আমি একটা কথা বলিবা, এই কথা মা তুমি কাউকে বলবে না। ফাতেমা বলছে, আব্বা গো কি কথা বলবেন গো আব্বা? বলে, বেটি রে আমি দুনিয়া ছেড়ে বিদায় হব মা, আর ইন্তেকালের 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। আমার 6 মাস যখন হয়ে যাবে, আর 6 মাস পরে মা আমার হাসান হোসেনও মা হারা হবে। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদতে লাগলেন। দূর থেকে মা এসে দেখতেছেন আমার নবী আমার ফাতেমাকে কি যেন বললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন বললেন আমার নবী দুনিয়া ছেড়ে আমি চলে যাব মা, ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ফাতেমা
আমার 6 মাস পরে তুমিও মা আমার কাছে চলে যাবে। একটু হাসতে আরম্ভ করেছেন, যেমন হাসতে আরম্ভ করেছেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো দেখে মা আয়েশা মা ফাতেমাকে জিজ্ঞাসা করে, ওরে আমার ফাতেমা, তোমার আব্বা তোমাকে কানে কানে কি কথা বলল মা, একটু আমাকে শোনাও। মা ফাতেমা কে নবী আমার বলেছিলেন, ও বেটি ফাতেমা, তোমাকে আমি যে কথাগুলো বলে দেবো মা, তুমি কাউকে বলবে না। বলে আব্বাকে বলবো না। মা আয়েশা জিজ্ঞাসা করতেছেন, মা ফাতেমা বলেন না। আয়েশা বলছে, বেটি রে, মা বেটি বড় সম্পর্ক হয় রে মা, তোমার আব্বা কি বললো আমাকে একটু তুমি শুনিয়ে দাও মা। যেমন জিজ্ঞাসা করতে গেছে মা আয়েশা বাবা শোনার জন্য বলে ফাতেমাকে, ফাতেমা কোনো মতেই কথা শোনাই না। আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাবেন, 6 মাস পরে ফাতেমা একা হবে, উনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 7 বছর বয়স ছিল বাবারে, তখন আমার নবী মুস্তাফার প্যারি বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভাবে। ভাইরা আমার, মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে বাড়িতে ঢুকছেন। আমার নাবি নন্দিনীর মা ফাতেমাতুজ জোহরার আম্মা জান অসুস্থ পড়ে রয়েছেন বাবা। আমার নবী সালাম করলেন, উত্তরটা আস্তে করে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করে, ওগো আমার সাহেবা, ওগো আমার বিবি জান, আমি যখন তোমাকে সালাম দিই মন ভরে, উত্তরটা মন ভরে তুমি দাও, আমার মন খানা ভরে যায়। ও বিবি রে, আমি তোমাকে সালাম করলাম, আজকে মনটা তোমার খারাপ কেন রয়েছে বিবি? কেউ যদি কোনো কথা তোমাকে বলে থাকে আমাকে তুমি শুনিয়ে দাও। বিবি বলছে, স্বামী আমার কেউ কোনো কথা আমারে বলে নাই, তবে বিবি বল আজকে তোমার মন কেন খারাপ? বিবি বলছে, স্বামী গো, আজকে আমার মন ভালো করে না, আমার মনে হচ্ছে আমি আপনাকে একা বানিয়ে দিলাম। মন ভালো করে না, ভিতর ভালো করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বিবি রে কেমন তোমার শরীর করে? বলে আমার শরীর খানা এমন করে হুজুর, ভিতর বাহির একই রকম জ্বলে যাচ্ছে। তবে নবী গো, আমি একটা কথা বলি গো নবী। বলে কি রে? বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষকে তো সবাইকে মরতে হবে নবী গো, তবে হুজুর আপনাকে আমি একটা কথা বলি। বলে কি? আমি ইন্তেকাল করে যাব, আমার কবরখানা কোন জায়গা দেবেন আপনি একটু বলে দেন হুজুর। আল্লাহর নবী বলছেন, বিবি তুমি আমারে বলো তোমার কবরখানা কোন জায়গাতে নিলে তুমি খুশি হবে, আমারে বলো। বলে হুজুর আমার কবরখানা ওই জান্নাতুল মুআল্লাতে বানিয়ে দেবে। নবী বলছেন সেখানে বানিয়ে দেব, ঠিক আছে। আবার বলছেন হুজুর আমাকে তো কবর আপনি দেবেন, তবে নবী গো আমাকে কোন কাফন দিয়ে মাটিতে রাখবে? নবী বলছেন, ও বিবি সাহেবা আমারে তুমি বলে দাও কোন কাফনখানা তুমি নেবে। বলে স্বামী গো আমাকে যা কাফন দেবেন, তবে আপনার ওই চিড়া ফাটা কাপড়গুলা যেখানে আপনার রয়েছে হুজুর, আপনি ওই চিড়া ফাটা কাপড়গুলো আমার কাফনে সেট করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাফনের সঙ্গে যদি সেটে থাকে কবর পর্যন্ত চিনে এই কাপড় হলো নবী মুস্তাফার কাপড়।
সেই সময় কাঁদে আর বলে কি জানেন? সুবহানাল্লাহ। আম্মাকে খোঁজে, আব্বাকে খোঁজে, আর বলে কি বলে মৃত্যু ব্যক্তিরা? ওই রাইসুদ্দিন সাহেবের আব্বা দুনিয়া ছেড়ে গেছে, ইন্তেকালের সময় কি বলেন? আহারে, যখন ইন্তেকাল করতে যায় বাবা, তখন আব্বাকে স্মরণ করে, তখন আম্মাকে স্মরণ করে, আর বলে শোনেন সবই ভাই বাবাজিরা গবসিয়া মৃত্যু ব্যক্তি কে রূপে যায় কান্দিয়া। ওরে আমার আত্মীয় স্বজন রে, তোমরা আমারে দেখে নাও রে, আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি, কারণ পাকা বাড়ি করলাম, পাকা ঘর করলাম, জমি জায়গা করলাম, অনেক কিছু করলাম, ছেলে মেয়েকে মাস্টারি করালাম, তবে ছেলের মেয়েরা রে, ও আমার আত্মীয় স্বজনরা দেখে নাও, আমি আজকে খালি হাত নিয়ে আমি আজ ওই কবরে শুয়ে গেলাম। আজকে দেখুন রাইসুদ্দিন সাহেবেরা ভাইরা কত সুন্দর বিল্ডিং দিয়েছে বাবা। আজকে আল্লাহ বলছে এই রাইসুদ্দিন আব্বা জান আম্মা জান বিল্ডিং তৈরি করো, তবে বিল্ডিং তৈরি করা হবে, আর তোমার জায়গা তৈরি করা হয়েছে ওই 3.5 হাত কবর। সুন্দর বাড়ি তৈরি হলো বাবা আরাম করার জন্য, কিন্তু আরাম করার জন্য আল্লাহ এইখানে নসিব রাখে নাই, ওনার জন্য আল্লাহ কবরস্থানে ঘর বানিয়ে দিলে। ভাইরা আমার, সবারই এরকম অবস্থা হবে, আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। সেই সময় উনি কাঁদছেন, বলছেন দেখে নাও, আমি খালি হাতে এসেছিলাম, সবই কিছু দুনিয়াতে করলাম, রেখে আমি খালি হাতে আমি কবরে চললাম। আপনি এসেছেন বাবা দুনিয়াতে খোলা অবস্থায়, আপনাকে কাপড় পরিয়েছে বাবা মা, আর ইন্তেকাল যখন করবেন আপনাকে ওই আত্মীয় স্বজন কাফন পরিয়ে কবরেতে রাখবে। আপনারা এসেছেন, আমরা এসেছি দুনিয়াতে উলঙ্গ অবস্থায় দুনিয়াতে, তখন মা বাবা কাপড় পরালেন, আহা, আর দুনিয়া ছেড়ে যখন যাবেন তখন আপনার আত্মীয় স্বজন আপনাকে ওই কাফন পরিয়েই কবরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আহা ভাইরা আমার, মা বোনেরা, সেই সময় ওই লাশ কাঁদিয়ার বলে কোথায় আছো আমি জান গো বসিয়া, দুধের দাবে দাও আমারে ছাড়িয়া। মা গো কোথায় আছো গো মা, আমি চললাম গো মা, আমাকে কত আদর করেছে গো, তবে মা আমি আজকে এই খালি হাত নিয়ে চললাম গো মা। 2 বছর 10 দিন 2.5 বছর ধরে তোমার দুগ্ধ পান করেছি গো মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা না করো কবরে আমাকে ধরবে, আমি জবাব দিতে পারবো না, তবে মাগো আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মার কাছে ক্ষমা চাইল। আত্মীয় স্বজনকে বলতেছেন কোথায় তোমরা আছো, আমাকে তোমরা খাটি ধরে নিয়ে চলো। সেই সময় মৃত্যু ব্যক্তি কাঁদতেছে, বলতেছে যে লোকেরা খাটি ধরে লইয়া যায় সে লোকেরা বোঝে যাবে সঙ্গেতে। লাশ মনে করছেন রাইসুদ্দিন মাওলানা আব্বা মনে করছে যখন আপনি তাকে গোসল দিতে যাবেন বাবা, তখনও কাঁদবে আর বলবে তোমরা কি আছো গো, আমাকে গোসল দিতে যাচ্ছ, তবে আস্তে আস্তে আমাকে গোসল দাও, কারণ আমার রূহখানা যখন কবজ করা হয়ে গেছে আমার শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আস্তে আস্তে করে কাফন দাও, কারণ যখন তোমরা কাফন দিতে যাও আঙুলের ঠাসা
যখন আমাকে লেগে যাচ্ছে রে, আমি যে সইতে পারি না। যে লোকেরা খাটে ধরে লইয়া যায়, সে লোকেরা বোঝে যা সঙ্গীতে। মনে করছেন তিনি আমাকে কাফন দিতেছে, আমি তাদেরকে ভালোবেসেছি, নিশ্চয় তারা আমাকে একা কবরে ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত আপনি লাশের কাছে থাকবেন, লাশ সাহস হয়ে বাবা আছি আর মনে করছে আহারে আমার সঙ্গে অনেক লোক যাচ্ছে, আমার কোনো ভয় নাই, আমার সাথে অনেক লোক সঙ্গে রয়েছে। যে লোকেরা খাটে ধরে লইয়া যায়, সে লোকেরা বোঝে যা সঙ্গেতে। অবশেষে সে লোকেরা এলো না কবরেতে, নামাই দুইজনা। বলুন সুবহানাল্লাহ। লাশ মনে করছেন আমাকে যখন বাড়ি থেকে আনতে ছিল, শত শত লোক আমাকে ধরে কাফন পরালো, খাঁটি ধরে আমাকে আনলো। আজকে দেখলাম দুইটা লোক কবরেতে নামলো। আল্লাহ, আজকে আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে কেউ এলো না আল্লাহ। তবে আল্লাহ গো, যে দুটা লোক আমার সঙ্গে কবরে নামলো, তবে আল্লাহ যেন এই দুটা লোক উঠে চলে না যায়। তবু লাশ মনে করছি যে দুটা লোক আমার সঙ্গে আছে, আমার সাহস থাকবে। কিন্তু বাবা, যখন কবর থেকে ওই দুটা লোক নামিয়ে যখন উঠে গেল, তখন লাশ কাঁদতে আরম্ভ করলো। আল্লাহ গো, আমি বাড়িতে ছিলাম, আজকে সবাই আমার সঙ্গে দেখা করতে আসি, কিন্তু আজকে আমাকে মাত্র 3.5 হাত কবরে একা রেখে চলে গেল। আল্লাহ, আল্লাহ গো, অন্ধকার কবরে আমি থাকবো কি করে গো আল্লাহ। লাশ কাঁদতে আরম্ভ করেছে। ডান দিকে দেখে মাটি, বাম দিকে দেখে মাটি, আগে দেখে মাটি, পিছনে দেখে মাটি, চতুর সাইডে মাটি, উপরে বাঁশের টাটি। আল্লাহ, এই কবরে আমি একা থাকবো কি করে? আল্লাহ গো, এই ঘরে কোনো আলিবাতি নাই, এ ঘরে কোনো ভেন্টিলেটর নাই, এ ঘরে কোনো বেছানাপত্র নাই। আল্লাহ, এই অন্ধকার কবরে একা থাকবো কি করে গো আল্লাহ? এই অন্ধকার কবরে থাকতে পারবো না। ওরে আমার বেটারা রে, ও বেটারা সুদিন রে, তোদেরকে মলবি করিয়েছে পড়িয়ে বেটারে, আমাকে তোরা একা কেন বানিয়ে দিলি রে বেটা? মা বলছে বেটারে, তোদেরকে কত কষ্ট করে আমি মানুষ করলাম বেটা, কিন্তু আজকে তোরা আমাকে একা কেন কবরে রেখে গেলি রে বেটা? তোদের দিলে কি একটু দয়া হলো না যে আমার মা আমাকে কত কষ্ট করে দুগ্ধ পান করিয়া মানুষ করেছে রে, কিন্তু আজকে তোরা আমাকে একা ফেলে চলে গেলি। আরে বেটা, তোদের মায়া মমতা আমার উপরে নাই রে, আর এমন ঘরে রেখে গেলি রে, ওই ঘরে কোনো আলাবাতের ব্যবস্থা নাই। আরে বেটা, তোমাকে কত আদর করেছি রে বেটা, আরে নিজের মুখে খাওয়া দিনের বেটা তোমার মুখে দিয়েছি। আমার বেটা যখন বড় হবে আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে বেটা রে। আজকে আমাকে তোরা ময়া করলি না রে বেটা, আজকে আমাকে এই 3.5 হাত
হাত কবরে জায়গা কেমন করে ফেলে গেলি রে বেটা? আমার জমি, আমার জায়গা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সবই খাচ্ছিস তোরা বেটারি, একটু করে দয়া তোদের দিলে হলো না? ওই মাওলানা রব্বা এই কথা বলে কাঁদতেছে মা। সবাইকে ওই কবরে ফেলে আসবে মা, তখন চতুর সাইডে মাটি, নিচে মাটি, উপরে মাটি, দেখে দেখে কাঁদতে আরম্ভ করেছে। উপরে মাটি, নিচে মাটি, কবরে ডানে মাটি, বামে মাটি, কবরে অন্ধকার কবর, আল্লাহ হায়রে হায়, আমায় একা থাকতে হবে জায়গায়। বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা একটু চিন্তা ভাবনা করুন মুসলমান, দুনিয়াতে যত আপনি স্বামীকে যতরে করলেন বাবা, কিন্তু বাবারে ওই কবরে আপনার সঙ্গে কিছু যাবে না, ওই তিনখানা কাফন ছাড়া। ওই রাইসুদ্দিন মাওলানা রব্বা দেখছে কবরের ভিতরে চতুর্ধারে মাটি, সিনার উপরে বাঁশের টাটি। আল্লাহ গো, অন্ধকার কবরে থাকবো কি করে? পাটাতন দিয়ে দেওয়া হলো, মাটি দিতে আরম্ভ করেছেন, কবরটা অন্ধকার হইতে আরম্ভ হলো, কবর অন্ধকার হইতে আরম্ভ হলো। আর কবরের ভিতর থেকে দেখছি আমাকে যারা মাটি দিল তারা কি আমার সঙ্গেতে যাবে, দেখি কেমন হয়। আল্লাহ আল্লাহ, যেমন মাটি দেওয়া হলো, মাটি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও ভাইরা আমার, মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মানুষ যখন মারা যায় তখন সেই ব্যক্তিকে 3 মুষ্টি মুসলমান মাটি দিন, আর 3টা মুষ্টি মাটি দেওয়ার সময় 3টা কথা বলতে হয়। সেটাকে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, এক লোক মাটি দিলেন, ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। আপনি মাটি এক মুষ্টি দিলেন, মাটির দোয়া আদা হলো। আল্লাহ বলছে ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। দ্বিতীয় লোক দিলেন ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলছেন ওই মাটি থেকে তোমাকে আবার তৈরি করে উঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কবর থেকে আপনাকে তোলা হবে। এবার মাটি দেওয়ার পরে যখন ফিরে আসছেন বাবা, তখন আপনার বাবা বলছে, মা বলছে, বেটা রে তোরা আমাকে মাটি দিয়ে গেলি রে বেটা, লালে রে আমাকে ভুলে যাস না রে বেটা। আজকে যেমন তোমরা শত শত মানুষ আমার কাছে এসে আদর করে যত্ন করে কবর দিলি রে বেটা, হাত তুলে দোয়া করলি রে বেটা, তবে লালরি মাঝে মাঝে এসে আমার জন্য কবর দোয়া করিও রে বেটা। এ দোয়া ছাড়া আর কিছু তোদের কাছে যাই না। ওই বাবা কেঁদে কেঁদে বলে আমার জন্য দোয়া করিও। তবে ভাই রে, কেউ যখন বাড়ির ইন্তেকাল করে আপনার গ্রামের, আপনি যখন যান মাটি দেওয়ার জন্য, আপনার বাবা মা কবরে শুয়ে আছে, আপনি যখন কবরে মাটি দিতে যাবেন, আপনার বাবা মা দেখে আপনাকে দেখে খুশি হবে।
কারণ ভাইরা আপনি প্রেজেন্ট হলেন কবরস্থানে, আপনার বাবা মা খুশি হলো, আনন্দ হলো, যাক আমার বেটাটা কবরে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। আপনার মা বলবে আমার ছেলে এসেছে আমার কবরে দেখা করার জন্য। ওই বাবা মা আল্লাহর কাছে দোয়া করবে আপনার জন্য, আল্লাহ আমার ছেলেরা আমার কাছে এসেছে দোয়া করার জন্য, আল্লাহ আল্লাহ গো আমার ছেলের ব্যবসাতে বিজনেসে বরকত দান করো। আপনার বাবা মা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কত বড় ভালো বাবা। আর ছেলে মেয়ের জন্য বাবা মা যদি দোয়া করে, বাবা মার দোয়া আল্লাহ কোনোদিন রদ করবে না। যতই পড়ে হও পণ্ডিত, ইবাদত করো হাজার, মা বাবার সেবা না করিলে সবই তোমার বেকার। জোরে বলুন, আরে মহাব্বতে বলুন। মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত, মায়ের পদ তলে। আপনি কবরে গেলেন, আপনার বাবা মা দেখে খুশি হলো, ওটু আপনার ইবাদতে শামিল হলো, বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না, আশুক যত মায়া বিনে মায়ের মতো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে মায়ের মতো হবে বাবা? কখনোই হবে না। সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না, আশুক যত মায়া বিনে মায়ের মতো হয় না, আরশের মতো মায়ের অন্তর নিঃস্বার্থে করে যে আদর। 10 মাস 10 দিন ধরিয়া পেটে, 10 মাস 10 দিন ধরিয়া পেটে বয়ে চলে যায় দিন রাত, মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত, মায়ের পদ তলে। আজকে দেখুন বাবা, মৌলানা সাহেবের আব্বা মা কবরে চলে গেছেন। বলুন তো, যখন বাবা মা বেঁচে ছিলেন এই বাড়ির সোহানা গোহানা কেমন সুন্দর লাগতেছিল, এখন সেই মা ওই বাবা 3.5 হাত কবরে চলে গেছে। বলুন তো বাবা, আজকে ওই বাড়ি থাকা সত্ত্বেও ফাফা করছে, মানান লাগে না, বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে মা বাবা নাই ওই বাড়িতে মানান লাগে না। আহা, কারণ বাবা মা বাড়িতে থাকতে গেলে ছেলে মেয়ের জন্য বাবা মা দোয়া করে সব সময়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওই ছেলে মেয়ের জন্য বাবা মা 5 ওয়াক্ত দোয়া করে আপনার জন্য। আর যাদের বাবা কবরে শুয়ে গেছে আজকে সেই দোয়া থেকে ছেলেরা বঞ্চিত হয়ে গেছে। আল্লাহু আকবার। যাদের বাবা মা বেঁচে আছে আজকে সে বাবা মায়ের তাবেদারি করো, বাবা মাকে ভালোবাসুন। আপনার ভালোবাসায় মায়ের দোয়া আপনার জন্য কলেজার দোয়া, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মায়ের দিল থেকে দোয়া পেয়ে যান যদি আপনি জান্নাতি হয়ে গেলেন। আহা ভাইরা, আমার বাবারা, ওগো আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলেজার টুকরা বলেছিলেন, ও মাওলানা বেটারে,
আমাকে কবর দিয়ে গেলে বেটা, তোদের কাছে কিছু চাই না, সব কিছু রেখে চলে এলাম রে বেটা। তবে আমার কবরের কাছে এসে মাঝে মাঝে হাত দুটো তোলে দোয়া করিও রে বেটা। এই জন্য বলা হয়েছে এ মুসলমানেরা, চারটা বেটা যদি থাকে অবশ্যই দুটা একটা বেটাকে মৌলবি বানাও। কারণ আমরা জানছি বাবা, মৌলবি কারা পড়ে? ফকিরি পড়া। চারটা বেটা যদি থাকে অবশ্যই দুটা বেটাকে মৌলবি বানান। কারণ যখন আপনি মৌলবি বানাবেন, নিশ্চয় আজকে সেই ছেলে আপনার কবরের কাছে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপ যে শ্বশুর শাশুড়ি জন্য 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। সেই বাবা বলছে, বেটা রাইসুদ্দিন, মাঝে মাঝে এসে আমার কবরে দোয়া করিস রে। শুধু রাইসুদ্দিন শুধু বলছে এই বাবা, কিন্তু সবার ছেলেকে বাবা মা বলে। উদাহরণ দিচ্ছি বাবা, শুনুন মুসলমান। এর ভাববেন মাওলানা শুধু মাওলানার কথাই বলছে, শুধু কারো কথা বলে না, কিন্তু একটা উদাহরণ দিচ্ছি বাবা, ওই অবস্থা সবারই হবে। তবে আমার ভাইরা ওই কবর দিয়ে যখন বাড়ি আসছেন, সেই সময় বলছে, কোথায় আছো ভাই বাবা জিরা কবহসিয়া, দোয়া করবেন কবরে তে আসিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন কবরে তে আসিয়া। আজকে আমরা জানাজা নামাজ পড়ে বাবা মাকে কবরেতে দিয়া কবরের পাশে হাত দুটো তুলে দোয়া করলাম। সেই সময় কেঁদে কেঁদে বলছে, বেটা তোদের কাছে কিছু চাই না, শুধু চাই মাঝে মাঝে কবরে এসে আমার জন্য হাত দুটো তুলে দোয়া করিস রে বেটা। এটাই তোদের কাছে চাই বেটা, অন্য কিছু চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে জমিদারি বাড়ি ঘর সব ফেলে কবরে শুয়ে গেছে, শুধু এটাই চাইছে বেটা রে, তোর জমি চাই না, জায়গা চাই না, পয়সা চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না বেটা, শুধু চাই তোদের হাতের দোয়া। বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে সে হাতের দোয়া ছাড়া কিছু দেওয়া যায় না। বেরাদ ইসলাম মুআজ্জাজ ভাই, আজকে সেই কবরে ফিরে আসছেন। ওই ছেলে কেঁদে কেঁদে বলছে, বাবা কেঁদে কেঁদে বলছে, বেটা রে একটু হাত দুটো তুলে দোয়া করিস রে বেটা। ভাইরা বাবারা, আমার ভাইবাজিরা, আমার ভাবছি আমার আল্লাহর ওয়াস্তে ওই মা বাবার মহব্বতে সুবহানাল্লাহ দোয়া তো করছেন, অথবা মা বাবার জন্য আল্লাহর ওয়াস্তে দোয়া লাভার জন্য বাবা দানও তিনারা করছেন সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, আমি একটা পরিবার, আপনার পরিবারের জন্য আপনার ওই বাবা মা, যে বাবা মা কবরে শুয়ে আছেন, আজকে সে বাবা মায়ের মহব্বতে হাত দুটোতে আল্লাহর কাছে আমি একটু দোয়া করবো। হে আল্লাহ, আজকে অমুক মাহফিলেতে আমার ছেলে আমার নামে 500টা টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ গো আপনি খাতা তুলে দেখুন, আমার বেটা আমার নামে দান করেছে। আল্লাহ, আল্লাহ আমার কবর আযাব কি কম হবে না? আল্লাহ আমার কবর আযাব কি বন্ধ হবে না? আল্লাহ বলবে, এই ফেরেশতা দেখো তো, আজকে ওই মিলতলার সরজমিনে মুলবি আলকামা জালসা করতেছিল, ওই জালসাতে অমুক অমুক ছেলে বাবার নামে 500 টাকা দান করেছে, 400 টাকা দান করেছে, 200 টাকা দান করেছে। এটা কি সত্যি দান করেছে? আল্লাহর ফেরেশতা কম্পিউটার চাপবে, আপনার বায়োডাটা বাবার নামে দিয়েছেন, বাড়ি কোথায়, নাম কি, সব আপনার কম্পিউটারে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে সেই 500 টাকা দেওয়ার পরিবর্তে আপনার বাবা মার কলিজা খানা এত খুশি হবে, আর দিল থেকে আপনার জন্য দোয়া বেরোবে। বলুন সুবহানাল্লাহ। তো আজকে সেই দয়াবাজি মুস্তাফার প্যারা কবরে চলে গেছে। তো আল্লাহর কাছে আপনার পরিবারের অনেক বাপ মা ভাই বোন কবরে শুয়ে গেছে। বাবা আপনার পরিবারের জন্য, আপনার সেই বাবা মাকে খুশি করার জন্য, আপনার বাবা মায়ের আত্মাখানা খুশি করার জন্য আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব। বাবা আজকে সেই বাবা মায়ের মহব্বতে একটা করে কোরআন শরীফের হাদিয়া 500টা করে টাকা আল্লাহর ওয়াস্তে মায়ের নামে আর বাপের নামে, কোন বাপ আছেন একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দিব যে আপনার বাবা মায়ের আত্মাখানা খুশি হয়ে যাবে, আপনার ছেলে মেয়ের আত্মাখানা খুশি হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে ওই বাবা মার দিল থেকে আপনি দোয়া পাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার
মাওলানা রাইসুদ্দিন সাহেবের শ্বশুর মশাই তিনি 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান সাহেব বাবা মায়ের মহাব্বতে 500 দিয়েছে, আল্লাহ কবুল করুন। ভাই আমার সবাইকে অনুরোধ করছি একটু দোয়া করবো। 2 মিনিট সময় বাবা আমার সময় নষ্ট করবে না, ওয়াজ আগে বাড়াবো। সুবহানাল্লাহ। আমার মাওলানা রাইসুদ্দিন সাহেব ওনার খানদানে যত ইন্তেকাল করে গেছেন তাদের নামে 500 টাকা দিলেন, দোয়া চেয়েছেন। নারে রিসালাত, মাওলানা রাইসুদ্দিন সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ। প্রধান সাহেবরা ভাতিজা জাকির হোসেন সাহেব 10 মান হলো বাবা ইন্তেকাল হওয়া। আহা, নারে তাকবীর, নারে রিসালাত। জাকির বাবা আমার 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ সব কিছু দেখতেছ আল্লাহ, আরশে মুআল্লা থেকে দেখুন মিন্টলার সরজমিনে ঝড় উঠে গেছে, আল্লাহ কবুল করুন। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা রাইসুদ্দিন সাহেবের বোন তজমুল সাহেব তিনি বাবা মায়ের মহব্বতে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। নারে রিসালাত। তজমুল সাহেব 500 টাকার দাতা। ছোট্ট বাবু 100 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মা বোনের আমি সবাইকে বলবো আর একজন 100 টাকা। সুবহানাল্লাহ। পাঞ্জাতনের মহব্বতে বলেছিলাম 4 ভাই আমার হয়েছে আল্লাহর ওয়াস্তে ওই মায়ের মহব্বতে। যদি মা মরে গিয়ে থাকে বাবা, দিল থেকে দোয়া লাগার জন্য 500 টাকা কিছু লই, এই 500 টাকার পরিবর্তে আল্লাহ আপনার কোটি কোটি বরকত দান করে আপনার ব্যবসাতে বাবা, কারণ আল্লাহর কাছে কিছুরই কমি নাই। সুবহানাল্লাহ। আমার ফারিক মামা ভাই আমার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 500 টাকা আল্লাহ কবুল করুন। ভাই আমার 200 টাকা, আগে 100 টাকা আল্লাহ কবুল করুন। জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফা ভাই আমার তিনিও 500 টাকা দান করেন। নারে রিসালাত, নারে হায়দারি, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আমার ইকরামুল ভাই তিনিও 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। হে আল্লাহ, আপনি তো সব দেখছেন মিন্টলির সরজমিনে। এটা জরিপ টোলানা মোড়, জরিপ মোড়। আল্লাহ সব কিছু দেখছো, জরিপ মোড়ে দেখুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনার বান্দা দিচ্ছে কষ্টের টাকা, রক্ত চুলা টাকা, আল্লাহ আপনি জান্নাতবাসী করিয়েন, আমিন। আপনার নাম রাইসুদ্দিন? মাশাআল্লাহ। রাইসুদ্দিন ভাই আমার আগেটা মাওলানা ছিল, ই মাওলানা মুক্তাদি রাইসুদ্দিন সাহেব, আল্লাহ কবুল করুন। 500 টাকা। এক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 7 কলম হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে বড় ওয়াদা করেছিলাম 10টা কলম আল্লাহর কাছে 500 টাকা করে, ওই মা বাবার মহব্বতে। সুবহানাল্লাহ। 3 মিনিট টাইম চেয়েছিলাম, 2 মিনিট বেরিয়ে গেছে, আর 1 মিনিট সময় আছে। সুবহানাল্লাহ। আসুন আরেক ভাই আমার 100 টাকা, আল্লাহ কবুল করুন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ গো এই দানকে সাগরে গ্রহণ করুন। ওই মা, যেই মা দিল থেকে দোয়া নেবেন মুআজ্জাজ, ওই মায়ের নামে একটা 500 টাকার দাদা বেশি চাইনি আপনাদের কাছে, শামিল হয়ে যান, আমার আল্লাহ খুশি হবে। তবে আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি সাহেবাকে বলছেন, বিবি রে তুমি ইন্তেকাল করে যাবে, তবে শোনো গো, তুমি আমার কাছে যা চাইবে তাই তোমাকে আমি দিয়ে দেব। বিবি বলছে, স্বামী গো অন্য কিছু চাই না, জমি চাই না, জায়গা চাই না, এটাই চাই হুজুর, আমি ইন্তেকাল করে যাব, আমাকে আপনারা ছিঁড়া ফাটা কাপড় আমার কাফনে সেটে দেবেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এটাই চাই। ঠিক আছে বিবি, কি নাম? সাবেত আলী। সুবহানাল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন সবার নামে তিনিও সুবহানাল্লাহ 650 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। আমার বাপজি সিরাজুল ইসলাম সাহেব তিনি বাবা নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। জাযাকাল্লাহ খাইরা। আল্লাহ এই দানটা আল্লাহ সাগরে গ্রহণ করুন। মা তোমাদের বাবা মা মরেনি রে মা? একটার নাম উঠছে এখন খাতাতে, সব ইষ্ট বাড়ি হে রোশন কোহে দূর হে ধন হবে বে আমিনা, जगमग जगमग अर्श बरी है रोशन कोह दूर है धन हो बेबे आमना, कोई पहुंचा अर्श के ऊपर कोई पहुंचा
माशाल्लाह आइजुद्दीन साहेब 300 टाका दिन का दान करेছেন আল্লাহ কবুল করুন कोई पहुंचा अर्श के ऊपर कोई पहुंचा कलशा पर कोई पहुंचा कलशा पर हमरे नबी जी पांव धरे न हो जाके अर्श मुअल्ला पर जाके अर्श मुअल्ला पर सारे फरिश्ते सर को झुकावे सारे फरिश्ते सर को झुकावे कोई बात जरूर है धन हो बेबी आमिना जगमग जगमग अर्श बरी है रोशन को है दूर है धन हो बेबी आमिना जोरे बोलून सुभान अल्लाह मोहब्बते बोलून भाईरा मार बाबाराम दया नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बीबी के बोलলেন बीबी रे যা চাইবে আমার কাছে তোমাকে দেব অসুবিধা নাই বল আমার কাছে তুমি কি নেবে বলো হুজুর গো জমিদারিতে সবই আছে আমি কিছুই নেব না বিল্ডিং ঠিক আছে সবই কিছু আছে আমি কিছুই নেব না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ওই শুধু ছিঁড়া ফাটা কাপড় চাই আর আমাকে যখন কবরে রাখবেন নবী ওই কবরখানাকে আপনি কিছু বলে দিবেন হায় রে কবর বাবা যতই বাহাদুরি করেন দুনিয়াতে যতই কিছু করুন যতদিন পর্যন্ত আপনার শরীরটা ঠিক আছে বাবা বাহাদুরি চলবে বেরাদা ইসলাম মুআজ্জাজ সব শোনাবো আপনাদেরকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবই হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরুন মুআজ্জাজ সামনে কারণ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ছিঁড়া কাপড় মোবারক পর্যন্ত মা বিবিকে খাদিজাকে দিয়েছিলেন দুনিয়া ছাড়ার পরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন হয়ে গেলেন যে আর দুনিয়াতে ভালো লাগে না এজন্য আল্লাহর কোরআন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল কোরআন স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্বামীর পায়ের তলে বিবির জান্নাত বলুন সুবহানাল্লাহ বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম উনি ইন্তেকাল করলেন 7 বছরের বেটি কাঁদছে আদর করে বুকে লাগিয়ে নিয়েছেন আদর তো করবে বাবারে একটা মানুষ যদি বাড়ি ছেড়ে চলে যায় কোনো মতে ভালো লাগে না মা ইন্তেকাল করে গেলেন বেটি মায়ের কাছে বসে বসে কাঁদে নবী বলছেন বেটি আমার বুকাই মা আমার কলেজা তাই রে আব্বা গো আমার মা কেন কথা বলে না দুনিয়া ছেড়ে চলে গেল না কি বলে হ্যাঁ তখন কেঁদে কেঁদে বলেছেন আব্বা গো আজকে আমার মা আমাকে ছেড়ে চলে গেল আমি কোথায় যাব গো কার কাছে যাব ভাতের থালি খুলে আমার জন্য রাস্তা কে দেবে গো আব্বা বলে বেটি আমি আছি রে মা তুমি চিন্তা করো না মা তোমার অসুবিধা হতে দেব না এইভাবে বেটিকে সান্ত্বনা দিচ্ছে আহা হা হা কাফন দেওয়া হলো খাটিতে রেখে দেওয়া হলো আর খাটিতে রেখে দেওয়ার পরে নিয়ে যাওয়া হলো জান্নাতুল মুআল্লাতে বলুন সুবহানাল্লাহ সেই মতো বাবা এই বাড়ি থেকে বাবা মাকে নিয়ে কবরেতে রাখা দেওয়া হয়েছে ভাইরে আমাকেও রেখে দেবেন আপনাদেরকেও রেখে দেবেন কবর বড় ভয়ানক জায়গা আর ওই ভয়ানক জায়গাতে বাঁচতে হবে বাবা কারণ কবরে এমন একটি জায়গা যে জায়গাতে আপনার সঙ্গে কিছুই যাবে না কিন্তু আপনাকে বাঁচাবে আপনার দান বলুন সুবহানাল্লাহ একজন ব্যক্তি ছিলেন জীবনে দান করেন আর ফকির এসে তার বাড়ি থেকে ঘুরে যাচ্ছে
একবার গেল, দুবার গেল, তিনবার গেল, চারবারের বেলাতে যখন বাদাম ধারছিল, বাদাম রাগ করে ওই বাদামের কোরাই গুলো ফকিরটাকে দিয়ে দিল। আর সেই ফকির 3 দিনকার ভুখা। বলুন সুবহানাল্লাহ। ফকির মনে করলো আজকে প্রথমবারের মতন আজকে আমরা ওই বাদামের কোরাই পেয়েছি, চল ওই কোরাইয়ের আটা পিষে তৈরি করে ছেলে মেয়েকে নিয়ে আহার করব। ওই বাদামের কোরাইকে নিয়ে বাড়িতে গেল, জাঁতাতে পিষে পিষে আটা তৈরি করলো। আটা তৈরি করার পরে ছেলে মেয়ে নিয়ে খাবার খেলো বাবা। আর 3 দিন পরে যে মেয়েটা বাদামের কোরাই বাবা রাগ করে দিয়েছিল, ওই মেয়েটা দুনিয়া থেকে মারা গেছে। যেমন মারা গেছে কবরেতে দিয়ে দেওয়া হলো। কবরে দেওয়ার পরে কবর মুনকির নাকির কবরেতে এসেছে বাবা, প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেনি বাবা রে। যখন উত্তর দিতে পারেনি, আল্লাহ তরফ থেকে শব্দ হয়ে গেল, এই ফারিস্তা যাও, আজকে ওই মেয়েটার উপরে একটা 80 মনের হাতুড়ি তার মাথাতে মারতে থাকো। সঙ্গে সঙ্গে ফারিস্তা 80 মনের হাতুড়ি নিয়ে কবরে প্রেজেন্ট। হাতুড়ি যেমন মারতে যাবে, কবর ফাটতে ফাটতে ওই বাদামের কোরাই এসে ওই ফারিস্তার হাতুড়িকে ধরে ফেললো। বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি মেয়েটাকে বাঁচাতে কেন আসলে? তো ওই বাদামের কোরাই বাবা উত্তর দিচ্ছে, রে ফারিস্তা শোন, আমি হলাম বাদামের কোরাই। এই মেয়েটা একটা ফকিরকে ওই কোরাই দান করেছিল। ঠিক আছে বাবা, কোরাই দান করেছিল, ওই হলাম আমি কোরাই। এই লোকটা 3 দিনকার ভোকা এরাদা করেছিল, আজকে প্রথম বাড়িতে যা যে পাবো আমরা বাড়িতে পরিবারে এসে আজকে আহার করব। আজকে সে তোরে ওই কোরাই গুলে আটা পিষে লোকটা বাড়িতে জীবন ধারণ করেছে। আমি হলাম ওই কোরাই, আমাকে দান করেছে মেয়েটা, এই জন্য মেয়েটাকে আমি আঘাত করতে দেব না। ফারিস্তা বলছে, হারে বল, তুই যে আলী ন্যাংরা হয়ে কেন আলী? ফারিস্তা বলছে যে তুই যে আলী, তো ন্যাংরা হয়ে কেন আলী? ওই বাদামের কোরাই বলছে, ওই মেয়েটা যদি দিল পরিষ্কার করে যদি কোরাইটা দান করত, আমি ন্যাংরা হয়ে আসতাম না। রাগ করে দিয়েছিল, রাগ করে এসে ওই কোরাই দান করেছিল, এই জন্য আমাকে ন্যাংরা হয়ে এসে তার জানটাকে বাঁচাতে হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দান দিতে গেলে বাবা দিলটাকে পরিষ্কার করে দিতে হবে, নচে যারা রাগ করে কাউকে কোনো দান দেয়, ওর দানটা হবে বাবা ন্যাংরা, কিন্তু বাঁচাবে, কিন্তু নিয়তটা হলো গোলমাল, এই জন্য তা দান হলো ন্যাংরা। মেয়েটা শুনছে, মেয়েটা তখন বলছে, আল্লাহু আকবার, আজকে যদি আমি ওই কোরাইটা দান না করতাম, আজকে ওই ফারিস্তা আমাকে হাতুড়ি মাথায় মারলে আমি তো শেষ হয়ে যেতাম। একটা বাড়ি দিলে মাথার গাইরে গুলো চতুর সাইডে লেগে যেত, বডি খানা ভিতরে ঢুকে যেত, আমার কোন সব নিস্ত নাবুদ হয়ে যেত। আল্লাহ গো, আল্লাহ যে করে ভালো করে, আল্লাহ যখন আমি করে এটা দান করেছিলাম, রাগ করে কেন দান করেছিলাম? আল্লাহ আমি দিলটা ভালো নিয়ে যদি দান করতাম, আমার দানটা ন্যাংরা হতো না। আল্লাহ আমি ভুল করেছি, আমি তওবা করছি আল্লাহ, আর জীবনে কোনো ফকিরকে কোনো মাওলানাকে রাগ করে আমি দান দেব না, খুশি হয়ে দান দেব। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা দান করছেন,
অনেকে কোটি কোটি টাকার মালিক রয়েছেন, কিন্তু আল্লাহ এ দানের ওসিলাতে আল্লাহ আপনাদের বেড়া পার করবে বাবা। মা বোনেরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, বিবি সাহেবাকে কবরে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আল্লাহর নবী ওই কবরে নিজের পিঠটাকে ঠেকিয়ে বলেছিলেন, আরে কবরে শোন, এ কবরে, তোমার কবরে আমার বিবি সাহেবাকে দিয়ে দিলাম, শোন, আমার বিবি সাহেবাকে স্পর্শ করবি না, কারণ আমার পাঞ্জাবি মোবারক আছে, আমার ছেঁড়া কাপড় মোবারক আছে, শোন, আমাকে দেখে নে রে, এই বিবি সাহেবাকে আমি ভালোবাসি। আর আল্লাহ বলছে, যাকে আমার নবী ভালোবাসি আমার আল্লাহ তার ভালোবাসি। কবরে আমার বিবি সাহেবাকে স্পর্শ করবি না। আল্লাহর নবী সেই কবরে বাবা পিঠটাকে ঠেকাইয়া দিয়া বলল, আর কবর থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে আল্লাহু আকবার, বিছানা দিয়ে দেওয়া হলো, মোটা মোটা মাছ দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিবি সাহেবাকে মাটি দিতে আরম্ভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই সালাম গজল শুনবে বলেছেন, মাওলানা আমার এই কবি সব ছন্দ তৈরি করা, আর বেশির